কথা বল ভাঙর চাই শুভিন্দে কি হয় কই নন্দীগ্রাম চাই বলবেন তো কেন কেন শুভিন্দে কি হয় ভাইরা ভাই ভাই বলতে পারতো তো ভাঙর চাই নন্দীগ্রাম চাই সেটা নেই কি চাই ভাঙর চাই মুসলমান জানে কোন নেতা না মুসলমান আমাদের পায়ের জুতো ঘুরিয়ে দেবে মুসলমান ঘুরাচ্ছে যেমন ঘুরাচ্ছে মুসলমানের নেতা না নেতা না মুসলমান তেজপাতা হয় তেজপাতা ভাতে দিবার আগে বাবা রে যত্ন করে ধুয়ে মুছে ভাতে দেওয়া হয়ে গেল কি করলো জোরে বলো তেজপাতা হয় তেজপাতা মারবে মুসলমান মরবে মুসলমান মার খাবে মুসলমান বোম বাঁধবে মুসলমান বোম ছুড়বে মুসলমান লালবাতি গাড়ি কে চাপবে কে চাপবে জোরে বলো লজ্জা করছে কেন সোমু চাপবে সোমু সোমু চাপবে মারামারি করবে কে সলিমউদ্দিন করিমউদ্দিন আর এসি ঘরে শোবে কে হরিপদ মান্না হরিপদ শোবে হরিপদ আর বাগানে কে শোবে আব্দুল ওহি কলা বাগানে কে শোবে সলিমউদ্দিন পুকুর পাড়ে কে শোবে রে নাজিরউদ্দিন পেলেন কে চাপবে রে পেলেন লক্ষ চাপবে পেলেন মার্সিডিজ গাড়ি কে চাপবে রে কে চাপবে রে আনন্দ চাপবে মার খাবে কে মুসলমান হ্যাঁ আমি এটুকু বলবো আমার আল্লাহ ঈমানদারের চোখ খুলে দিয়েছে জোরে বলো আরো জোরে হবে না মানুষ বুঝতে শিখেছে ঠিক না বল কথা বলো তোমার ধোঁকা ধোঁকা মানুষ ধুয়ে ফেলেছে আমার মাদ্রাসায় আন্দোলন করতে গেলাম যখন ওয়াকফ বাঁচাও আন্দোলন করতে গেলাম আমাদের বলে দিয়ে আন্দোলন যদি করার দরকার হয় জোরে বল করে বসে আছে তোর বাপের কবর এ তোর বাপের কবর তোর মায়ের যে মাকে জন্ম দিয়েছে রে যে মাকে জন্ম দিয়েছে তোর মায়ের কবরে নিয়ে নিয়েছে তোর বাপের কবর নিয়ে নিয়েছে বসে আছে হ্যাঁ আমার বাপের কবর আমার দাদুর কবর আমার মায়ের কবর বাঁচাবার জন্য আমি আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন 26-এ ভোট আসছে গ্রামে কিছু ঝাঁটা মার্কা জুতো মার্কা নেতা আছে না না কথা বলে গেল যেই বলে না আসবে চিল্লে বলে দেবে ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা বলা যাবে তো যাবে না কথা বলে গেল বলা যাবে তো বাপের দিকে খেয়াল করে এমন ছেলে পয়দা হওনি যেন বাপের গালে যেন জুতো মারুন এমন ছেলে পয়দা হওনি মায়ের গালে জুতো মারুন মা শুয়ে আছে কবরে বাপ সে চলে গেছে সে বাপের মায়ের কবর দাদা দাদু নানি নানার কবর চলে গেছে নিয়ে নিয়েছে ওরা নিয়ে নিয়ে আমি আছি এখানে এখানে ওয়াকফ আইন পাস হয়ে দুগুনি 3.5 কোটি মুসলমানের সঙ্গে চিটিংবাজি করেছে এই জবাবের দরকার আছে না না কি বলবে বাপ খুব সমস্যা যত জুলুম শুধু আমাদের পশ্চিম বাংলায় 70 থেকে 75টা বিজেপির এমএলএ আছে কোনো অসুবিধা নেই আর একটা ভাঙাচোরা দাদা হুজুরের আওলাদ আছে যত জুলুম তার ভাঙার লোক তো হ্যাঁ হ্যাঁ নিউ কলকাতা নাকি নিউ কলকাতা না নিউ এয়ারপোর্ট নিউ এয়ারপোর্ট ও ভাঙা লোক কপাল খুলে গেছে এরা পেলেনে করে ফুরে ফুরে যাবে পেলেনে করে চাচা হুজুরা পেলেনে করে আসবে আপনার ভাঙা পেলেনে করে আসবে ও তকদির খুলে গেছে আর আপনারা কি জিনিস হ্যাঁ গোটা পৃথিবীতে যেটা হয় এখানে সেটা হয় গোটা পৃথিবীতে একটা থানাকে ভেঙে 8টা থানা গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে একটা ভেঙে 2-3টে হয় 8টা ও কি জিনিস তালা বাহ হ্যাঁ কি দরকার ছিল ভাঙরে প্রত্যেকটা লোকের পিছনে একটা করে পুলিশ দিয়ে দে ভাঙরে এমএলও গার্ড নিয়ে ঘুরছে ভাঙরে ভোটারও গার্ড নিয়ে ঘুরছে তাই তো নাকি এবার জোরে তাকবীর নারে তাকবীর
মাইকটা পর্দা হচ্ছে না কেন কি জানি, জায়গাটা একদম পর্দা হচ্ছে না, মাইকটা একদম চাপা, পুরো চাপা রেখেছে, চিপে রেখেছে, চিপে রেখেছে, হ্যাঁ চিপে রেখেছে, চিপে রেখেছে, চিপে রেখেছে। জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এবারে একটু হচ্ছে না, হ্যাঁ এবারে একটু বেড়েছে। বাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনাদের সবাই কাগজপত্র নাম এসেছে না? চাচা নাম এসেছে না? বাদ গেছে, বাদ ও আমাদেরও বাদ। তুমি এখন কাগজ দিয়ে এলে, উনি এখন কাগজ দিয়ে এলো, মানুষ জ্বালাতি আছে, কি হবে। আমার একটা ভাইয়ের নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন মোবাইল সিদ্দিকী হলে আরো ভালো হতো। একজনের নাম মোবাইলে দেখলাম 9 দিন আগে না 8 দিন আগে, নাম শুকুর আলী, শুকুর আলী এসছে, জনাব মোহাম্মদ কুকুর আলী সাহেব, কুকুর আলী, কুকুর আলী নাম শুকুর আলী এসছে, কুকুর আলী। সবথেকে ভালো তো গরু আলী, আরো ভালো হতো। এই তো আমাদের কন্ডিশন। খবর আছে মুসলমান বুথ দেখে 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 150, 200, 250 করে ইচ্ছা করে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে। খবর আছে। আচ্ছা এরা কি ভাবছে এই যে নামগুলো বাদ দিচ্ছে সব আমরা কি বাংলাদেশ পালাবো নাকি? চলে যাবেন তো? ইমাম সাহেব ছোট্ট একবার যাওয়ার ধান্দা আছে, চলে যাবেন নাকি? মেরে পুঁতে ফেলবো না, হ্যাঁ কি না? জন্মেছি এখানে, কথা বলো, মরবে এখানে, হয় মারবো না হলে মরবো। কিন্তু মাঝে মাঝে কুদালের মাঠের দরকার আছে না? না জোরে বলো, আছে না? না কুদালের মাঠের দরকার আছে, কুচুনোর দরকার আছে। 2-4 বার যদি 2-4 জায়গায় দেওয়া হয়, ও অফিসার জানলে দৌড়বে। বুঝতে পারেন না? এইসব সোর্সের মধ্যে ভূত আছে। আর এই যে এসআইআরটা হচ্ছে, শুধু ভাববেন না যে কেন্দ্রে, এই কেন্দ্র আর রাজ্য দুটোই জড়িত আছে না? না কথা বলেন না কেন? সব চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে, জোরে বলো, মাসতুতো ভাই। কত চোর দেখবে, দুলালের তাল মিশিয়ে নকল মাল, নকল মালে গায়ে লেখা আছে নকল হইতো সস্তা, কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল। যে বেটা চোর সে বুকে ফেস্টুন নিয়ে বেড়াচ্ছে, চোর হইতো সস্তা। কথা বুঝতে পারেন না? ওই চোর নিজে পকেট মেরে বলছে পকেট মার, পকেট মার, পকেট মার, ওই বেটা মেরে মেরে। এই তো কন্ডিশন। কত চলবে, ভাঙড়ের লোকে বলতে হবে, রাস্তা চোর, ভেরি চোর, জমি চোর, ভাঙড়ের পচাখালের পাঁক চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, বেটা ফাইল চোর। ওই বললাম চোর নিজে চোর লেগে গেছে, চোর হইলো সস্তা, বেটা নিজে চোর। রাগ হচ্ছে নাকি ভাই? রাগ হচ্ছে? রাগ হলে কিছু করার নেই, ঘরে চলে চলে। এই তো কন্ডিশন। কি হবে, কি আর হবে? হালত খারাপ, হালত খারাপ বাবাজি। যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলেন না কেন? বলছি যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সামনে দিন আসছে, রাস্তায় বেরোলে
ধরে দাড়ি চেঁচে দেবে। সামনে দিন এসছে, রাস্তায় টুপি বেরোলে টুপি খুলে নেবে, মাথায় থাকে যেন আসছে দিনটা। তুমি ভাবছো কি? তুমি ভাবছো কি বিহারের জমিনে কি ঘটেছে মনে আছে না নেই? কথা বলেন না কেন? একজন বোন ডাক্তারি পরীক্ষা দিল, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ডাকা হলো, তার হিজাবটা কি করা হলো? জোরে বলো। ছিঁড়ে দেওয়া হলো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা, জোরে বলো, পর্দা ফরজ, ও ফরজে হাত দিল। তুমি ভাববে না, তুমি কি ভাবছো? যত দিন যাচ্ছে জুলুম আসছে না আসছে? কথা বলেন না কেন? নামের আগে সিরি থাকলে কোনো অসুবিধা নেই, আর নামের আগে মোহাম্মদ থাকলেই জানে প্রবলেম আছে না নাই? কথা বলেন না কেন? দেখতে পাচ্ছেন আমি তো মোবাইলে দেখলাম, একজন নামের আগে সিরি আছে, বিয়ের অফিস ঠিক করতে ঠিক করতে, আর যেই নামের আগে মোহাম্মদ বলো এই ভাষাটা 14 গোষ্ঠীর কাগজ যায়। আবার সামনে যাদের নাকি চারটা কোচি তাদের নাকি বেশি আসছে নাম। কথা বলা মোবাইলে দেখলাম একজনে গেছে, সে বলছে ভাইজান আমার কোচি চারটে, তার নাম এসছে কোচি ছটা, আসলে কোচি কটা এসছে? ছটা। ভাইজান কি করবো, কাজ দেখ দুটো ধরলে দেখতে পারিস। আমাদের তো এমনি ছেলে বলে বেশি হবে না, হবে না, কারণ আমরা বিয়ে করি কত 18 19 20, তারপর বিয়ে করে কত 40 কি কোচি হয়? তো ঠেলে গুজরে লোকরে মোগরে একটা আটটা হবে। আর কথা বুঝতে পারেন না কি বলছি? হ্যাঁ, কি করে হবে? আর আপনারা যদি 5-6 কোচিতে এই অবস্থা হয়, ছোট হুজুরকে ছেলে মেয়ে কটা 38 টাকা, আমাদের কি হালত হতো চিন্তা করেন দেখি। বুঝতে পারেন না? যত জুলুম করছে মুসলমানদের উপরে, তত আল্লাহ মুসলমানদের সম্মানটাকে বাড়িয়ে দিয়ে দিচ্ছে। জোরে চোখে দেখতে পাও না? ক্যানিং এর জমিনে মুসলমান ছেলে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছিল, একটা মেয়ে এসে মোবাইলটা কেড়ে গালে এক চড় মেরে বলল তুই আমার ফটো তুলছিস। মনে আছে না নেই? কথা বলে দেখেন ছেলেগুলো। অশোকনগরের মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গাকে দখল করে দেওয়া হলো। হরিঙ্গালা একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে জেনে রাখা দরকার, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতর থাকে। চিল্লে বলতে পারছো না? আরো জোরে হবে না? দেখতে পাওনি? আর একটা শয়তান বেরিয়েছে ভাটপাড়ার অর্জুন সিং, বুঝতে পারছেন না? ওই হারামখোরটা বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে নওয়াজ বলেছো, মুখ থেকে আওয়াজ বেরোয়, কোথায় বলতে তাও তো জীবনে জানো না। কোথায় বলতে জানো? জোরে বলো সবাই মিলে নাউজুবিল্লাহ। ভালো করে ওদের জেনে রাখা দরকার, পৃথিবীতে 4,500 ধর্ম আছে, 4,500 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে
যদি কেউ জিনা করে রেপ করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই আইনটা কোরআনের আইন যদি ভারতে চলতো অভয়াকাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। পৃথিবীর যে দেশে কোরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না সুবহান? আরো জোরে হবে না? আর আরেকটা শয়তান বেরিয়েছে হরিণঘাটার এমএলএ, যার নাম হলো অসীম। জোরে বলে অসীম, অসীম শয়তান, অসীম। এলো চুপ করে বসে আছে। শয়তানকে শয়তানের মধ্যে রেখে অসুবিধা হচ্ছে। জোরে বলো অসীম শয়তান, শয়তান। মানুষ হজে গিয়ে কাকে পাথর মারে, কথা বলে শয়তানকে পাথর মারে। কটা? মোট 49টা। কটা? জোরে বল। মোট 49টা। একও মনের মাত্রা 145টা। কথা বুঝতে পারছো? মাথায় মারতে হবে। শয়তান ও বলেছে মুসলমানদের আসল কুরআন উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে বলেছে নাউজুবিল্লাহ। আর মুসলমানের যে কুরআনটা বর্তমান পড়ছে ওই কুরআনটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সে আমাদের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে না? লোক হেসে হেসে মরে যাবে। সে বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে, মারা গেছে নাকি? হ্যাঁ, টাকার জ্বালায় মারা গেছে। পয়সা মাদ্রাসা আন্দোলন করো, মসজিদ আন্দোলন করো, কুরআন শরীফ বাঁচাও আন্দোলন শুরু করেছিল, মনে আছে? এত বড় কোরআনের বিরুদ্ধে কথা বললো, এত বড় কথা বললো কোরআনের বিরুদ্ধে, কই তার মনে কোনো কথা আছে? আছে? হ্যাঁ, অত সহজ নয় বাপ। আচ্ছা, আমাদের পুরো কি একটা হয়েছে কথা বুঝে যাচ্ছে বলছি। যত লম্ব চম্ব টম্ব ঘম্ব মম্ব, শুধু একটা সবুজ বাতি আর লাল বাতি, পুরো ঠান্ডা। দেখতে পাচ্ছ তোমাদের এলাকায় কত বড় বড় মুসলমান নেতা আছে না? কথা বলতে পুরো ফুরা করে হুজুর বলে খুব ঝাপটা ঝাপটি করো, খুব ঝাপটা ঝাপটি। এই শয়তান, শয়তান কুরআন নিয়ে কথা বল, কথা বলিস না কেন? শয়তান কোথাকার? হ্যাঁ, কথা বল, কথা বলবি তো? ওদের এমন অবস্থা, ওদের কুরআন চলে যায়, মাদ্রাসা মসজিদ চলে যায়, ওদের পার্টি না চলে যায়। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বল, জোরে বল। এই তো কন্ডিশন। হ্যাঁ, দেখতে পাওনি? আবার কি একটা বলছে জনপুকুর না কি বলছে? সমুদ্র বলতে অসুবিধা হলো? হ্যাঁ, কি বলবে বাপ, খুব সমস্যা। যত জুলুম শুধু আমাদের ঠিক বলছে না ভুল বলছি? ছেলেগুলো কেন কথা বলতে বলতো? এই তো কন্ডিশন। কলকাতার লোক দেখেছিলে? দেখুন, আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর দাদা হুজুরকে অমিত শাহ বলবি, আর ছোট হুজুরকে বলবি অমিত শাহ বলবি, আর বলবি অমিত শাহ। হ্যাঁ, তোর হয়েছে কি? দুকিরাজ বলে মওলানা হয়ে যাচ্ছে, মওলানা ওয়াজ করবে, ওয়াজ বাবারা ওয়াজ করবে। দুকিরাজ বললে মওলানা হয়ে যেত। কত রকমের দেখবে। হ্যাঁ, যুবকগুলো একটু ভালোভাবে দেখ, চোখে দেখে দেখ কি অবস্থা চলছে। আর ফুরফুরায় পুলিশ পাঠাবি, পাটা পাটা
যত ফুরফুরা গেলে তোরা বদনামের চেষ্টা করবি, দাদা হুজুরের মেহমানদারি সময় মতো সেই বুঝে ঠিক 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 জবাব দেওয়ার জন্য তৈরি আছে। জোরে বলো। ভারত স্বাধীনের পর থেকে ফুরফুরা দাদা হুজুর দরবারে আজ পর্যন্ত এই কমবক্তা বেঈমান ঢুকিয়েছে। ভারত স্বাধীনের পর থেকে কোন নেতা, কি মুসলমান বলো কি হিন্দু বলো, ফুরফুরা হুজুরদের গাল দেন এই ৩-৪টা আছে। ঠিক বলছেন, ভুল বলছেন, কথা বলেন। এই একটার পাল্লায় পড়ে ভাঙরে ৬-৭টা হয়েছে, ৬-৭টা পয়দা হয়েছে, লাপালাপি করছে। করো লাপালাপি, সময় এলে না কত ধানে কত জল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না? জোরে বলো। দেখছি তো হুজুর আপনি কথা বলছে, শরিয়াত আমায় শিখাতে এসেছে, আমাকে শরিয়াতটা শিখাতে এসেছে। ওমারে ফারুক বসে আছে, একজন যুবক হেঁটে 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 আসছে ওমারে ফারুকের দরবারে, হেঁটে হেঁটে আসছে। আর একটা যুবক ছুটে গিয়ে ওই যুবকটা চোখে মেরেছে। চোখটা তো কানা মতন হয়ে না, গল 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 রক্ত বেরোচ্ছে, খুন বেরোচ্ছে। যুবক এইভাবে চোখটা ধরে এইভাবে ধরে আস্তে আস্তে ওমারে ফারুকের দরবারে এসেছে। ওমর ফারুক চোখের রক্ত কিসে? বলছো হুজুর আমি আপনার কাছে আসছিলাম, হুজুর আপনার দরবারে আসছিলাম, অন্য একটা যুবক এসে আমার চোখে গুজে দিয়ে আমার চোখের রক্ত চোখ নষ্ট করে দিল। ও বলছে তুই কি দোষ করেছিস? বলছে হুজুর আমি কিছু দোষ করিনি, ওকে চিনি জানি, ওকে জীবনে চোখে দেখি। এই এখানে যা, ওই যুবক ডেকে নিয়ে আয়। কোন যুবকটা? যে যে মেরেছে তাকে এসে হাজির। এই তুমি চোখে মেরেছো? যে হুজুর মেরেছি। কেন মেরেছিস? বলছে মনটা চাইলো তাই। আমার কথা বুঝে যাচ্ছে না? যাই তুই মারলি কেন? মনটা চাইলো তাই। উসমান গনি বসে বসে হাসছে, আলী হুজুর বসে বসে হাসছে, মনে মনে বলছে যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায় তার সঙ্গে যুবকটি কথা বলছে। ওমর ফারুক পকেটে হাত দিয়ে ছোট ছোট একটা ছুরি বার করেছে। এখানে ডাকছে কাকে? যাকে মেরেছে। এলে এই ছুরিটাকে নিয়ে তোকে যেভাবে মেরেছে তুই ওকে সেইভাবে মেরে আদায় করে নে। জোরে হবে না? আরো জোরে বলবে না? কথা বুঝে যাচ্ছে না? যায়নি? তুমি ক্ষমতায় আছো, তুমি আমাকে মারছো, ধরছো, পিটছো, তুমি ভাবছো তুমি আমাকে মারবে, আমি তোমাকে গোলাপ ফুল দেবো? কথা বলে না। গোলাপ ফুল দেবো? তুমি আমাকে গোলাপ ফুল দেবো না? করছি পাথর মারলে পাথর খেতে হবে। যেমন রুহু, জোরে বলো, তেমন ফেরেশতা, যেমন কর্ম, জোরে বলো, তেমন ফল। আব্বাজি অত শরিয়াত আমাকে বোঝাতে এসেছে, সব জানি আমি। দেখতে পাই চোখগুলো খুলে খুলে দেখো না, বললে মা মার খায়, না বললে বাপ ভাঙ খায়। হ্যাঁ, আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা দেখছে, আর আবু বকর নবীকে দেখছে পূর্ণিমার আলো দেখছে। জোরে হবে না? দুটোই চোখ, দুটোই জোরে বলো চোখ। আল্লাহ নবী আমার মাসে নববীতে বসে আছে, এমন অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মদিনা শরীফ থেকে খানিকটা দূরে ইহুদিরা একটা জায়গায় জড়ো হয়েছে। এই মদিনা শরীফ আপনার উপরে আঘাত করার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে ওরা আঘাত করার পূর্বে আপনাকে আঘাত করতে বলেছে। যদি আপনি আঘাত করেন আমার আল্লাহ আপনাকে জয়ী করিয়ে দেবে। আরো জোরে হবে না? ভাবছে কি শরিয়াতের বিধানটা হলো কতলের পরিবর্তে, বলে কতলের পরিবর্তে কতল। শরিয়াতের বিধান, যে শরিয়াতের বিধান বলছে যে কতল ও জাহান্নামী,
আর যে মূল্য সেও জাহান্নামে, যে মানলো বলে সেও জাহান্নামে। এটা মতনৈক্য আছে। যাও বইপত্র পড়ে এসে, বইপত্র পড়ে এসে, লোকের পাল্লায় পড়ুন, ঈমান আমার শেষ করুন। বসে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজরা আমার ডাক দিয়ে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। যাও এদিকে খেলাটা হয়, ফুটবল খেলা হয়, কথা বলো কোথাও হয়? ভোজিহাট মাঠে নাকি এরকম বড় খেলা হয়, ভোজিহাটের মাঠে এরা জীবনে কেউ দেখতে গেছিল, জীবনে মানুষ। এখানে কারা কারা বিয়ে করেছে হাত তুলে দেখান, কারা কারা বিয়ে করেছে, বিয়ে করেন না হাত তুলে দেখান। ও চাচা বিয়ে করেন না, এইভাবে ব্যাস হাত না। কারা কারা খেলা দেখে যায়, কারা কারা হাত তালি মেরেছে। আমি আর ছোটখাটো মানুষ কি বলবো, আমি ছোটখাটো মানুষ কি বলবো, আমার অত জ্ঞান আছে। আল্লামা রুহুল আমিন সাহেব বলে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, তার বিবি তালাক তালাক তালাক। ফুরফুরা জমিনে শুয়ে আছে। বেজলা হুজুর কেবলা বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে কাফের বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানায় একটা হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মতে ঈমান রাখা তার থেকেও অনেক কঠিন হবে। দিনটা এসেছে না, কথা বলে দেখে